এসএসসি পাস করার পর আপনি করবেনটা কি? এসএসসি পাস করার পর বিজ্ঞান গ্রুপ থেকে পড়াশোনা করে হয় আপনার কলেজে ভর্তি হতে হবে, আবার এরকম অনেকেই আছে যারা এসএসসি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, এখন ইন্টারমিডিয়েটে কিন্তু সায়েন্স নিয়ে পড়াশোনা করার সাহস পাচ্ছে না। আপনার জন্য একটা খুব অনাগত ভবিষ্যৎ অপেক্ষা করছে, একটা সুনিশ্চিত ভবিষ্যৎ অপেক্ষা করছে, সেটা হচ্ছে মেডিকেল টেকনোলজির ফার্মেসি কোর্সটা। বাংলাদেশ গভর্নমেন্ট এই ফার্মেসি কোর্স ডিপ্লোমা যারা কমপ্লিট করবেন, যারা আসলে সরকারি চাকরিতে যোগদান করার সৌভাগ্য অর্জন করবেন, তারা কিন্তু 10ম গ্রেডে নিয়োগ পাবেন। আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমি অপুচন্দ্র সাহা, সহকারী অধ্যাপক হিসাবে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সে কর্মরত আছি। আজকের একটা শিক্ষণীয় ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। 2025 সালে যারা ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি এই কোর্সে পরীক্ষা দিতে চান, অর্থাৎ যারা আপনাদের ক্যারিয়ারকে কর্মভিত্তিক, দক্ষতা ভিত্তিক ক্যারিয়ারে রূপান্তর করতে চান, গতানুগতিক শিক্ষার বাহিরে এসে শুধুমাত্র ইন্টারমিডিয়েট এবং অনার্স বা মাস্টার্স ভিত্তিক যে কোনো জেনারেল সাবজেক্টে পড়াশোনা করার চাইতে এসএসসির পরে পরিবারের হাল ধরার জন্য, নিজেকে কর্মক্ষম করার জন্য, দেশে এবং দেশের বাইরে নিজের ক্যারিয়ারের সম্ভাবনাকে প্রশস্ত করার জন্য মূলত আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ক্যারিয়ার হিসাবে ডিপ্লোমা ইন ফার্মেসি। অনেকেই আছেন যারা আসলে মেডিকেল টেকনোলজি বা স্বাস্থ্য প্রযুক্তিবিদ্যা এটা সম্বন্ধে আইডিয়া রয়েছে, কিন্তু অনেকেই জানেন না যে এই মেডিকেল টেকনোলজির মধ্যে একটা গুরুত্বপূর্ণ পড়াশোনা হচ্ছে ডিপ্লোমা ইন ফার্মেসি। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ডিপ্লোমা ফার্মেসি পড়াশোনা করে কি আমার ওষুধ বিক্রি করতে হবে? নট নেসেসারিলি। আপনার কিন্তু আসলে ডিপ্লোমা ফার্মেসি পড়াশোনা করে ওষুধ বিক্রি করার জন্য আপনি পড়াশোনা করছেন না। ডিপ্লোমা ইন ফার্মেসি আপনারা জানেন যে বি ক্যাটাগরির ফার্মেসি কোর্স আমাদের বাংলাদেশে ফার্মেসি কাউন্সিল পরিচালিত, বাংলাদেশের ফার্মেসি কাউন্সিল পরিচালিত 3টা কোর্স আছে, যেটা আমরা এসএসসির পরে আমাদের স্টুডেন্টদেরকে আমরা শিক্ষা দিই। 1 নম্বর কোর্সের নাম হচ্ছে বি ক্যাটাগরির ফার্মেসি কোর্স, এ ক্যাটাগরির ফার্মেসি কোর্স এবং সি ক্যাটাগরির ফার্মেসি কোর্স। সি ক্যাটাগরি ফার্মেসি কোর্স সম্বন্ধে আমরা যদি বলি, সি ক্যাটাগরি ফার্মেসি কোর্স হচ্ছে যে কোনো ওষুধের দোকানে যারা বসে, যারা আসলে নিজে একটা ফার্মেসি প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশের ফার্মেসির রুল বা আইন বা অ্যাক্ট অনুসারে তাকে অবশ্যই একটা ফার্মেসি সার্টিফিকেট নিতে হয়, যেটার জন্য একটা ড্রাগ লাইসেন্স লাগে, ওইটা হচ্ছে সি ক্যাটাগরি। তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাদের কিন্তু এসএসসি পাস করতে হবে যদি আমরা বি ক্যাটাগরির ফার্মেসি কোর্সে পড়াশোনা করে ফার্মাসিস্ট হতে চাই। তার আগে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এত সম্ভাবনাময় কোর্স, একটা আনন্দের খবর দিয়ে আমাদের শুরু করা উচিত। বাংলাদেশ গভর্নমেন্ট এই ফার্মেসি কোর্স ডিপ্লোমা যারা কমপ্লিট করবেন, যারা আসলে সরকারি চাকরিতে যোগদান করার সৌভাগ্য অর্জন করবেন, তারা কিন্তু 10ম গ্রেডে নিয়োগ পাবেন। হ্যাঁ, আগে 11তম গ্রেড ছিল, এখন কিন্তু সম্প্রতি বাংলাদেশ সরকার এটাকে 10ম গ্রেডে উন্নীত করার সমস্ত প্রসেস শেষ করেছেন। তার মানে কত গুরুত্বপূর্ণ, কত লেস কম্পিটিটিভ একটা কোর্স, যে কোর্সে আসলে আমাদের দক্ষ জনশক্তি কত বেশি প্রয়োজন, এটা আসলে বলে শেষ করা যাবে না। একজন ডিপ্লোমা ফার্মাসিস্ট আমাদের জন্য কতটা জরুরি, এটা আপনারা আজকের আলোচনা থেকে বুঝতে পারবেন। তার আগে আমরা একটু বলে নেই যে আমাদের এই মেডিকেল টেকনোলজি বা ম্যাথস যেই কোর্সই আপনার পড়াশোনা করার প্রয়াস করেন না কেন, এটার জন্য আমাদের একটা অপ্রতিদ্বন্দ্বী গাইড রয়েছে, সেটা হচ্ছে সাস ম্যাথস আইএসটি প্যারামেডিক্যাল ভর্তি গাইড। এই গাইডটা আপনারা সংগ্রহ করতে পারেন, আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে আপনারা কল দিয়ে আপনারা আপনাদের কপিটাকে সংগ্রহ করতে পারেন। লিমিটেড কপি রয়েছে, আপনারা চাইলে এইটা থেকে ভালো করে পড়াশোনা করলে আপনি কিন্তু ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেন্সও কমন পাবেন এবং আপনার কিন্তু আসলে সরকারিতে চান্স পাওয়ার সম্ভাবনাটাও কিন্তু ত্বরান্বিত হবে। তো মূলত এই বইটার জন্য অর্ডার করার জন্য আপনাদের যে স্ক্রিনে দেখানো নাম্বারটা রয়েছে সেখানে আপনারা ইজিলি অর্ডার করতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে যে কমেন্ট করতে পারেন, আমাদের ফেসবুক লিঙ্ক রয়েছে, সেখানে আপনারা যেতে পারেন, সেগুলো সবই ডিসক্রিপশন বক্সে মূলত দেয়া থাকবে। তো আজকে আসুন আমরা আমাদের আজকের আলোচনায় ফিরে যাই, যে আমরা যে ডিপ্লোমা ফার্মেসি পড়াশোনা করার কথা বলছি, একজন ফার্মাসিস্টের রুলটা কি, কেন আমি এই পড়াশোনা করব? এসএসসি পাস করার পর আপনি করবেনটা কি? এসএসসি পাস করার পর বিজ্ঞান গ্রুপ থেকে পড়াশোনা করে হয় আপনার কলেজে ভর্তি হতে হবে, আবার এরকম অনেকেই আছে যারা এসএসসি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, এখন ইন্টারমিডিয়েটে কিন্তু সায়েন্স নিয়ে পড়াশোনা করার সাহস পাচ্ছে না। তার কাছে মনে হয়েছে যে না, ফিজিক্স কেমিস্ট্রি হচ্ছে যথেষ্ট টায়ারিং এবং যথেষ্ট বদারেশন, মানে কজেস বদারেশন ফর দ্যাট ক্যান্ডিডেট, তার জন্য অত্যন্ত বিরক্তি তৈরি করেছে। সো আমি ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পড়বো না, আমি গ্রুপ চেঞ্জ করতে চাই। তাদের জন্য বলছি, এসএসসি নিয়ে যারা পড়াশোনা করে ফেলেছেন, জিপিএ 2.5, আপনার জন্য একটা খুব অনাগত ভবিষ্যৎ অপেক্ষা করছে, একটা সুনিশ্চিত ভবিষ্যৎ অপেক্ষা করছে, সেটা হচ্ছে মেডিকেল টেকনোলজির ফার্মেসি কোর্সটা। এই কোর্সটা এত গুরুত্বপূর্ণ, আমরা দায়িত্ব নিয়ে বলি, এই কোর্সে পড়াশোনা করে আপনি ন্যূনতম বেকার থাকবেন না, আপনি যে কোনোভাবে আপনার ক্যারিয়ারকে গড়ে তুলতে পারবেন দেশে এবং দেশের বাইরে। এখন আপনি বলতে পারেন যে একজন ফার্মাসিস্টের কাজটা কি, আমি যে ডিপ্লোমা ফার্মেসি বি গ্রেডে পড়াশোনা করবো, এটার কাজটা কি? যারা এ গ্রেড ফার্মাসিস্ট তারা অনার্স করে, ইন্টারমিডিয়েটে পড়াশোনা করার পরে সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়লে ফার্মেসি কাউন্সিল তাকে যে রেজিস্ট্রেশন বা লাইসেন্সটা দেয়, চিন্তা করেন আপনি কত চমৎকার পেশাজীবী, যে পেশাজীবী আপনি পাস করার পরেই
আপনি বাংলাদেশের ফার্মেসি কাউন্সিল থেকে একটা কি পাবেন, লাইসেন্স পাবেন, যেমনটা বিএমডিসির লাইসেন্স পায় ডক্টররা, দাঁতের ডাক্তার যারা বিডিএস আছেন তারা পায়, ঠিক একইভাবে ম্যাথসের স্টুডেন্টরা পায়, ঠিক একইভাবে আপনি ফার্মাসিস্ট হিসাবে একটা লাইসেন্স পাবেন। ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট অন্য কোনো কোর্সে কিন্তু এই লাইসেন্সিংয়ের ফ্যাসিলিটিসটা নাই। তার মানে ল্যাবরেটরি মেডিসিনে কোনো লাইসেন্স নাই। আপনার অন্যান্য যে কোর্সগুলো রেডিওগ্রাফি রয়েছে, উটি অ্যাসিস্ট্যান্ট রয়েছে, আইসিইউ অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এগুলার কিন্তু কোনো ধরনের লাইসেন্স অথরিটি নাই। আপনার যে পড়াশোনা, সেই পড়াশোনার জন্য একটা লাইসেন্সিং অথরিটি রয়েছে, যে অথরিটিটা হচ্ছে রাহাত টাওয়ার বাংলা মোটরে অবস্থিত। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল, এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আপনাকে অথরাইজ করবে। আপনি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অথরাইজড লাইসেন্সধারী বি ক্যাটাগরির ফার্মাসিস্ট। আর আপনার কাজ মূলত কি, আপনি হচ্ছেন ওষুধের গার্ডিয়ান। ওষুধের ডিসপেন্সিং থেকে শুরু করে, প্রিজার্ভেশন থেকে শুরু করে, ম্যানুফ্যাকচারিং হতে শুরু করে ম্যাক্সিমাম কাজগুলো একজন ফার্মাসিস্ট করেন। তো এই বি ক্যাটাগরির ফার্মাসিস্ট হিসাবে আপনারা জানেন বাংলাদেশ গভর্নমেন্ট নতুন একটা উদ্যোগ নিয়েছেন। আপনাদের উদ্দেশ্যে বলি, সরকারি হাসপাতাল থেকে ন্যায্য মূল্যে আপনি ম্যাক্সিমাম ওষুধ পাবেন। হ্যাঁ, ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই উদ্যোগটা গ্রহণ করেছেন। আপনারা অনলাইন মিডিয়ায়, অনলাইন নিউজে মূলত এই জিনিসটা দেখবেন, অথবা সংবাদপত্রে আপনারা জেনে থাকবেন, বা কোনো ধরনের টেলিভিশন চ্যানেলের সংবাদ প্রকাশিত হলেও হয়তো আপনার জানা থাকার কথা, যে বাংলাদেশ সরকার এখন প্রত্যেকটা সরকারি হাসপাতালে ঔষধের জন্য আলাদা একটা কর্নার করবেন, যেখান থেকে আপনি ন্যায্য মূল্যে ওষুধ পাবেন। এবং ঔষধের গুণগত মান নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার কিন্তু ওই সমস্ত ভেজালমুক্ত ওষুধ যাতে কনজিউমারকে খেতে না হয়, নিতে না হয়, এর জন্য কিন্তু হসপিটালে মূলত এই কর্নারটা করবেন। কারা এখানে নিয়োগ পাবে? আপনারা নিয়োগ পাবেন যারা এসএসসির পরে ফার্মেসি কোর্সে ডিপ্লোমা করার জন্য মনস্থির করেছেন। চমৎকার এই কোর্সে আপনি ভর্তি হলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি ক্যারিয়ারে অন্যান্য বিষয়ে পড়াশোনা করার চাইতে কম করে হলেও অন্যান্য কম্পিটিটরদের চাইতে 75% ক্যারিয়ারে আগে এগিয়ে গেলেন। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, একজন ফার্মাসিস্ট মূলত শুধুমাত্র ডিসপেন্সিংই করে না, সে কিন্তু ম্যানুফ্যাকচারিংয়েও রোল প্লে করে। অর্থাৎ আপনি যে ওষুধগুলো বানাবেন, অনেক বি গ্রেড ফার্মাসিস্ট আছে যারা বিভিন্ন ধরনের ওষুধ কোম্পানিতে চাকরি করছে এ গ্রেড ফার্মাসিস্টদের সাথে। দেখেন, একটা বাংলাদেশের যদি বর্তমান প্রেক্ষাপট আমরা বলি, বাংলাদেশ বর্তমান প্রেক্ষাপটের মধ্যে আমরা মডেল ফার্মেসি দেখি ঢাকার বাইরে এবং বিভাগীয় শহরগুলোতে। সেখানে কারা থাকেন? মডেল ফার্মেসিতে নিয়োগ, মডেল ফার্মেসিতে রেজিস্ট্রেশন পেতে হলে মালিককে অবশ্যই একজন বি গ্রেড ফার্মাসিস্টকে নিয়োগ দিতে হবে, তার মাধ্যমে ওষুধ ডিসপেন্সিং করতে হবে। তাহলে বাংলাদেশে যদি 1 লক্ষ মডেল ফার্মেসি থাকে, আপনার 1 লক্ষ ফার্মাসিস্ট দরকার। আমরা একটু পরেই দেখাবো বাংলাদেশে আসলে প্রত্যেক বছর কতজন ভর্তি হয়। এই সম্ভাবনাময় কোর্সে আপনি যদি ভর্তি হওয়ার পরে পাশ করতে পারেন, তাহলে আপনি নিশ্চিতভাবে সরকারি চাকরি অথবা বেসরকারি চাকরি আপনি করতে পারেন। আমরা একটু দেখার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি এই বাংলাদেশে মোট কয় ক্যাটাগরির ফার্মাসিস্ট আছেন। আমি আগেই বলেছি আমার আলোচনায় যে বাংলাদেশে মোট 3টা ক্যাটাগরির ফার্মাসিস্ট আছেন। এরা হচ্ছে অনার্স পাস করে এ ক্যাটাগরি লাইসেন্স। বি ক্যাটাগরি লাইসেন্স পায় হচ্ছে যারা ডিপ্লোমা পড়াশোনা করে সরকারি আইএসটি বা বেসরকারি আইএসটিতে। আইএসটি মানে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, যেখান থেকে মূলত এই ডিপ্লোমা এডুকেশন, হেলথের উপর ডিপ্লোমা মেডিকেল এডুকেশনগুলো দেওয়া হয়। সেখান থেকে যারা পড়েন তারা বি ক্যাটাগরি, এবং সি ক্যাটাগরির যারা, তারা হচ্ছেন মূলত ক্লাস 8 পাস করেছেন, 10 পাস করেছেন, তারপর একটা ফার্মেসি দিতে চান। এখন মোটামুটি 2-3 মাস পড়াশোনা করে একটা সরকারিভাবে পরীক্ষা নেওয়া হয়, ফার্মেসি কাউন্সিল পরীক্ষা নেয়, সেখান থেকে পাস করলে আপনি সি ক্যাটাগরির রেজিস্ট্রেশনের জন্য প্রযোজ্য হবেন। ডিপ্লোমা ফার্মাসিস্ট, বি গ্রেড ফার্মাসিস্ট কারা? বলছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল অভিস্বীকৃত ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি হতে ডিপ্লোমা ইন ফার্মেসি ডিগ্রিধারী ব্যক্তিদের ডিপ্লোমা ফার্মাসিস্ট হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। অর্থাৎ এটা বাংলাদেশ সরকার শ্রেণীবদ্ধ করে দিয়েছে। লাইসেন্সধারী প্রফেশনাল আপনারা প্রফেশনাল কোর্সে এই পড়াশোনাটা করতে পারেন বি গ্রেড ফার্মাসিস্ট হিসাবে। কিভাবে? আপনি যদি জাস্ট এই আইএসটি থেকে পাস করেন, এটা সরকারি হোক বা বেসরকারি হোক। পরীক্ষা কিন্তু একসাথে হবে, ম্যাথসের এবং হেলথ টেকনোলজির সব পরীক্ষা একসাথে হবে একই কোশ্চেনে। সেখানে যদি আপনি টেকেন, তাহলে আপনি চলে যাবেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের আন্ডারে, তারা আপনার পড়াশোনা পরিচালনা করবে। আর মেডিকেল টেকনোলজির আরও যে 7টা ব্রাঞ্চ আছে তাদের পরিচালনা করে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ বা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি, যেটা কিনা বিজয়নগর অবস্থিত। আর আপনাদের কাউন্সিল অবস্থিত হচ্ছে রাহাত টাওয়ার বাংলা মোটর। তো এদেরকে বি ক্যাটাগরির শ্রেণীবদ্ধ করা হয়েছে, এবং এরা কিন্তু সরকারি চাকরি। আপনারা জানেন কিনা জানি না, সরকারিভাবে এ গ্রেড ফার্মাসিস্টদের নিয়োগ তেমন নাই বললেই চলে, সীমিত কিছু জায়গা ছাড়া। কিন্তু যত আপনি ফার্মাসিস্ট নিয়োগ দেখেন সব বি ক্যাটাগরির। এখন আপনি বলতে পারেন স্যার কোথায় নিয়োগ পায়? নাম্বার 1, সরকারি যত হসপিটাল রয়েছে, স্পেশালাইজড হসপিটাল রয়েছে, ডিস্ট্রিক্ট লেভেলের হসপিটাল রয়েছে, থানা লেভেলের হসপিটাল, সব জায়গায়
ফার্মেসির অপশন রয়েছে এবং ফার্মাসিস্টের নিয়োগের বিধান দেওয়া হয়েছে। নাম্বার 2, বাংলাদেশ কারা বিভাগ, জেলখানা সেখানে আছে। বিভিন্ন সরকারি যে স্কুলগুলো রয়েছে সেখানে, যেখানে ওষুধের ডিসপেন্সিং রয়েছে সেখানেও সরকারিভাবে নিয়োগের সম্ভাবনা রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের উৎপাদন, ইপিজেড, এই উৎপাদনশীল যে এরিয়াগুলো আছে সেখানে ফার্মাসিস্টদের নিয়োগের ব্যবস্থা রয়েছে। তো এই বি ক্যাটাগরির যে ফার্মাসিস্টটা, এটা শুধুমাত্র একটা দুইটা না, বাংলাদেশে যে সমস্ত জায়গায়, যেমন বাংলাদেশ সেনাবাহিনীতে ফার্মাসিস্ট, নৌবাহিনীতে ফার্মাসিস্ট, ঠিক একইভাবে বিমান বাহিনীতে, যে পুলিশ বাহিনীতে যেখানে ঔষধ বিনামূল্যে বা স্বল্প মূল্যে বাংলাদেশের যে প্রফেশনালস আছে তাদেরকে দেওয়া হয়, সেখানেই কিন্তু ফার্মাসিদের নিয়োগের ব্যবস্থা রাখা হয়েছে। এবং আমাদের মনে রাখতে হবে, এই কোর্সে ভর্তির জন্য যোগ্যতা হচ্ছে এসএসসিতে আপনার 2005 থেকে 5 বছর আগ পর্যন্ত যারা পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। এবং এখানে আবেদন করার জন্য ন্যূনতম যোগ্যতা হচ্ছে 2.5 এসএসসিতে জিপিএ যদি থাকে, তাহলে কিন্তু আপনি অনায়াসে এই ডিগ্রিটা করতে পারবেন। এখন আসেন, সরকারি কোন কোন প্রতিষ্ঠানে এই কোর্সগুলো করা যায়। আইএসটি হিসাবে ঢাকা আইএসটিতে ফার্মেসিতে মোট 47টা আসন রয়েছে, রাজশাহীতে আছে 47টা, বগুড়াতে 55টা, চট্টগ্রামে 49টা। এরকম করে আমাদের যে কয়টা আইএসটি আছে সব কয়টা মূলত আইএসটিতেই আপনার এই ফার্মেসি কোর্সটা রয়েছে। আমরা এখানে একটা জিনিস খেয়াল করলে দেখবো, আমাদের যে মোট 13-14টা আইএসটি রয়েছে, প্রত্যেকটার মধ্যে যদি আমরা 50 জন স্টুডেন্ট ভর্তি করি, তাহলে 700 জন ভর্তির সুযোগ পায়। পাস করে 400-500 জন, শেষ পর্যন্ত লাস্ট পর্যন্ত পাস করে 4 বছরে 300 থেকে 350। অথচ প্রত্যেক বছর আমাদের ফার্মেসির যে নিয়োগ হয়, যে সরকারি বা বেসরকারি পর্যায়ে যে নিয়োগ হয়, সেখানে মোটামুটি আমরা 1000-এরও বেশি ফার্মাসিস্ট কিন্তু প্রয়োজন। তাহলে দেখেন, আমাদের কিন্তু এখানে একটা গ্যাপ কিন্তু রয়েছে। সরকারিভাবে যারা চান্স পাবেন না, ফার্মেসি পড়তে পারবেন না, তাদের জন্য বাংলাদেশে শীর্ষস্থানীয় কিছু বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, যে সমস্ত প্রতিষ্ঠানগুলো মূলত ঔষধ কোম্পানির মালিকানাধীন তত্ত্বাবধানে চলে। যেমন একমি ফার্মাসিউটিক্যালসের আন্ডারে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্সের যে প্রতিষ্ঠানটা মিরপুর শেরাপাড়ায় অবস্থিত, সেখানেও আপনি পড়তে পারেন ফার্মেসি নিয়ে। খুব চমৎকার ফার্মেসি এডুকেশনের দক্ষ শিক্ষক রয়েছে, যারা উচ্চশিক্ষিত দক্ষ শিক্ষক এবং প্র্যাকটিক্যাল ফ্যাসিলিটিস সহ মূলত এই কোর্সটা আপনি করতে পারেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স। এছাড়াও ঢাকা শহরে বা ঢাকা শহরের বাইরে এখন অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা এই ফার্মেসি ডিগ্রিটা অফার করে। এখন অনেকে প্রশ্ন করেন যে স্যার, আমি কি আসলে ফার্মেসি পড়বো না ল্যাবরেটরিতে পড়বো? দেখেন, ল্যাবরেটরিতে প্যাথোলজিস্ট হিসেবে কাজ করতে হবে, যাদের মূলত রোগ নির্ণয়ে, মূলত যে কোনো হসপিটাল ফ্যাসিলিটিসতে রোগ নির্ণয় রিলেটেড এই ব্যাপারে আগ্রহ রয়েছে, তারা প্যাথোলজি পড়তে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি কিন্তু বি গ্রেড ফার্মাসিস্ট হলে আপনি স্বাধীনভাবে পেশাজীবী হতে পারেন। স্বাধীনভাবে কিভাবে পেশাজীবী হতে পারেন? আপনার যদি অর্থ সংকুলান থাকে, তাহলে আপনি চাইলে একটা মডেল ফার্মেসির অনুমোদন নিতে পারেন আপনার এরিয়ার জন্য। আপনি সেখানে গিয়ে আপনার ক্যারিয়ার ইন্ডিপেন্ডেন্টলি গঠন করতে পারেন। কারণ এখন কিন্তু অনেকেই ওষুধের ব্যবসা শুরু করছে, কারণ ওষুধের ব্যবসাটা হচ্ছে সুনিশ্চিত বিনিয়োগ। মানুষ যতদিন থাকবে ওষুধ ততদিন থাকবে, ওষুধ যতদিন থাকবে ওষুধের যারা গার্ডিয়ান, ওষুধের গার্ডিয়ানও ততদিন থাকবে। আর এই গার্ডিয়ান হচ্ছে একজন ফার্মাসিস্ট বা বি গ্রেড ফার্মাসিস্ট। আপনি যদি এই কোর্সটা পড়াশোনা করতে পারেন, তাহলে ওষুধের গার্ডিয়ান হিসেবে আপনি নিজে যেমন স্বাবলম্বী হতে পারেন, আপনি সরকারি চাকরি করতে পারেন, বেসরকারি চাকরি করতে পারেন, ক্যারিয়ারকে ভিন্নভাবে আপনারা গঠন করতে পারেন। তো আমাদের এখন যেটা দেখব সেটা হচ্ছে কি কি বিষয় মূলত পড়ানো হয়। যেহেতু আপনারা সদ্য এসএসসি দিচ্ছেন, যারা আমার এই ভিডিওটা দেখছেন, অথবা কোনো অভিভাবক দেখছেন, তাদের উদ্দেশ্যে বলি, এটা 4 বছরের কোর্স। ফার্মেসিটা 4 বছরের কোর্স। প্রথম বছর যে কোর্সগুলো মেডিকেল টেকনোলজির অন্যান্য ব্রাঞ্চে পড়ানো হয়, ফার্মেসিতেও একই জিনিস পড়ানো হয়, তবে পরীক্ষাটা নেয় হচ্ছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল। এবং এইটা ফার্মেসি কাউন্সিলের পরীক্ষাটা মূলত ফার্মেসি কাউন্সিল স্বতন্ত্রভাবে নেয়। দেখেন, এখানে আলাদা করে পরীক্ষাটা হয়। এটা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির, অর্থাৎ ল্যাবের, রেডিওলজি, রেডিওগ্রাফি, আইসি অ্যাসিস্ট্যান্ট, তারপরে অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট, তারপরে হচ্ছে আপনার ডেন্টিস্ট্রি, এদের সাথে হয় না, এটা আলাদা করে পরীক্ষা হয়। ইংলিশ, বেসিক অ্যানাটমি, বেসিক ফিজিওলজি, বেসিক কমিউনিটি মেডিসিন অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্স অ্যান্ড বেসিক কম্পিউটার সায়েন্স। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমাদের সেকেন্ড ইয়ারে পড়তে হবে, বেসিক কম্পিউটার সায়েন্স। তাহলে বেসিক কম্পিউটার সায়েন্স ফার্স্ট ইয়ারে, মানে সেকেন্ড ইয়ার এটা এক্সট্রা লেখা উঠে গেছে। তো এখানে আসলে বেসিক কম্পিউটার সায়েন্সটা সহ মোট 5টা বিষয় মূলত আপনাদের ফার্স্ট ইয়ারে পড়তে হবে। সেকেন্ড ইয়ারে ফিজিক্স, কেমিস্ট্রি একদম সেম, আপনার অন্যান্য বিষয়ের মতো সেম। বেসিক মাইক্রোবায়োলজি এন্ড প্যারাসাইটোলজি,
এখানে হচ্ছে ফার্মেসি দুইটা সাবজেক্ট, একটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, অর্থাৎ কিভাবে ওষুধ ক্রিয়া প্রতিক্রিয়া আপনার দেহের ভিতরে করবে, এর কেমিক্যাল যে ফাংশনসগুলো, খুব মজার একটা বিষয়। আপনার ওষুধ কিভাবে দেহের মধ্যে কাজ করে, ওষুধ এর দেহের প্রতি রিয়াকশনসগুলো কি কি, কোন কোন ফাংশনস একটা ওষুধ মূলত দেহের ভিতরে গিয়ে করে, এই জিনিসগুলো কিন্তু আপনি শিখতে পারবেন ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি থেকে। অর্থাৎ এই ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রিতে ওষুধ কিভাবে বানানো হয়, ওষুধ কিভাবে কাজ করে, ওষুধের কেমিস্ট্রিগুলো কি কি, কেমিক্যাল যে সাইডগুলো সেগুলো নিয়ে আলোচনা করে। ফার্মাকগনোসি হচ্ছে, আমরা জানি যে ছোটবেলা থেকে বিভিন্ন লতা পাতা, লতা গুল্ম বিভিন্ন জায়গা থেকে আমাদের ক্রুড ড্রাগ এসেছে, আপনারা জানেন, যেমন সিনকোনা থেকে হচ্ছে কুইনিন আসছে, ম্যালেরিয়ার ওষুধ, হ্যাঁ, এরকম অনেক ওষুধ কিন্তু গাছপালা থেকে আসছে। ফার্মাকগনোসি মূলত গাছপালা, মিনারেলস, এই সমস্ত সোর্স থেকে আমরা যে ওষুধগুলো পাই। অর্থাৎ যারা মূলত আয়ুর্বেদিক লাইনে পড়াশোনা করে তারা যে ফার্মাকগনোসি পড়ে সেই জিনিসটা আপনার পড়তে হবে। অর্থাৎ ন্যাচারাল সোর্স অফ মেডিসিনগুলো কোনগুলো। থার্ড ইয়ারে আপনি যে পড়বেন ফার্মাসিউটিক্স, কিভাবে ওষুধ বানাবেন, ফার্মাসিউটিক্স কিভাবে ট্যাবলেট বানাবেন, কিভাবে ক্যাপসুল বানাবেন, কিভাবে আপনি সিরাপ বানাবেন, সাসপেনশন বানাবেন, অয়েনমেন্ট বানাবেন, হ্যাঁ, ক্রিম বানাবেন, সাপোজিটরি বানাবেন, এই যে জিহ্বার নিচে যে সাবলিঙ্গুয়াল ট্যাবলেট বানানো হয় এটা কিভাবে বানাবেন, স্প্রে কিভাবে বানাবেন, তারপর হচ্ছে আপনার কি বলে এটাকে ইনহেলার কিভাবে বানাবেন, সমস্ত জিনিসগুলার বানানোর টেকনিক মূলত ফার্মাসিউটিক্স এই সাবজেক্ট পড়লে আপনি পাবেন। ফার্মাকোলজি হচ্ছে একটা ওষুধের মেকানিজম বা ক্রিয়া প্রতিক্রিয়া, কিভাবে এটা অ্যাকশন দেয়, এটা নিয়ে পড়াশোনা। ফার্মাকোলজি ডক্টররা পড়েন, নার্সরা পড়েন, ফার্মাকোলজি বিডিএস ডক্টররা পড়েন। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট ফার্মাকোলজি। আপনি নিজে বুঝতে পারবেন, আপনি যে প্যারাসিটামল খাচ্ছেন, নাপা খাচ্ছেন, আপনি যে অ্যাজিথ্রোমাইসিন খাচ্ছেন, দেহের ভিতরে যে কিভাবে করে, সমস্ত জিনিসগুলো আপনারা দেখবেন। আপনারা বিভিন্ন ছোট ছোট ইঁদুর, হ্যাঁ, অ্যালবিনো মাইস আছে, সেগুলোতে ওষুধ দিয়ে পরীক্ষা করে দেখবেন যে ওষুধের কার্যকারিতা কিরকম আছে। তো এই ফার্মাকোলজি এগুলো নিয়ে পড়াশোনা করায়। 3 নম্বর হচ্ছে জেনারেল কমিউনিটি অ্যান্ড হসপিটাল ফার্মেসি। আপনারা জানেন যে কোনো হসপিটালে ফার্মেসির আলাদা সেকশন রয়েছে, সেখানে ওষুধকে প্রিজার্ভ করতে হয়, একটা টেম্পারেচার মেনটেন করতে হয়। সেখানে আইপিডিতে, ইনপেশেন্ট ডিপার্টমেন্ট বা আউটপেশেন্ট ডিপার্টমেন্টে ওষুধ সাপ্লাই করতে হয়, কিভাবে এই জিনিসগুলো প্রিজার্ভেশন করতে হয়, কিভাবে ডিসপেন্সিং করতে হয়, কিভাবে রোতে সাজানো হয়, কোন পদ্ধতিতে ওষুধ সাজানো হয়। ব্যাপারটা হচ্ছে হাজার হাজার টাইপের ওষুধ আছে, কিভাবে সাজানো হয়, সাজানো একটা টেকনিক, যে টেকনিকগুলো আপনারা মূলত ফার্মেসি কোর্সে শিখবেন। জেনারেল কমিউনিটি, আপনার কমিউনিটি লেভেলে কিভাবে ফার্মেসি একটা দোকান দিবেন, কতটুকু স্পেস লাগবে, সেখানে এসির ব্যবস্থা থাকবে না, ওষুধগুলোর জন্য রেফ্রিজারেশনের কোনো ব্যবস্থা থাকবে কিনা, কতটুকু স্পেসে ফার্মাসিস্ট বসবেন, কিভাবে ডিসপেন্স করবেন, সমস্ত জিনিসগুলো জেনারেল কমিউনিটি এবং হসপিটাল ফার্মেসিতে পড়ানো হয়। চতুর্থ ইয়ার, যেটা লাস্ট ইয়ার, আগে তো আপনারা জানেন যে ফার্মেসি কোর্সটা 3 বছরের ছিল, এখন কিন্তু বাংলাদেশ সরকার ডিপ্লোমার সমস্ত কোর্সগুলোকে 4 বছর করে দিয়েছেন। কারণ একটাই, কারণ হচ্ছে 10ম গ্রেড করে দেওয়া হয়েছে। তো এই 4th ইয়ারে মূলত আপনি পড়বেন ইন্টিগ্রেটেড হেলথ কেয়ার এবং রেগুলেটরি ফার্মেসি ইথিক্স অ্যান্ড স্পেশাল ল্যাব অ্যাটাচমেন্ট। একটা জিনিস মনে রাখতে হবে, রেগুলেটরি ফার্মেসি অ্যান্ড ইথিক্স মানে হচ্ছে ওষুধের জন্য আইন কানুন আছে। বলা হয়েছে যে আপনি যদি একটা ভুল ওষুধ বানান বা রং কাঁচামাল ব্যবহার করেন, তাহলে একজন ডাক্তার যদি একজন মানুষকে মারে, আপনি একজন ফার্মাসিস্ট লাখ লাখ মানুষের মৃত্যুর জন্য দায়ী হবেন। তো এর জন্য কি কি ধরনের আইন রয়েছে, আপনার কোন নৈতিকতার প্র্যাকটিস ফার্মেসিতে করা উচিত, কোন জিনিসগুলো আপনি করতে পারবেন, কোনগুলা করতে পারবেন না, ফার্মেসির অ্যাক্ট কি, ফার্মেসির ইথিক্স কি, এই ফার্মাসিস্টদের ইথিক্স নিয়ে মূলত 4th ইয়ারে পড়ানো হয়। তাহলে আপনারা দেখলেন এই কোর্সগুলো হচ্ছে ফার্মেসিতে পড়ানোর বিষয়। আপনারা মোট পড়বেন হচ্ছে 15টা বিষয় এবং এটা 4 বছরে, এবং এই 4 বছরে এই টোটাল কোর্সটা কমপ্লিট হওয়া আপনার জন্য সম্ভব যদি আপনার এই ডিটারমিনেশনটা মূলত থাকে। দেখেন, পড়ার খরচটা নিয়ে অনেকে প্রশ্ন করে যে আমি যা ফার্মেসি পড়বো এটার খরচটা কি। যদি আপনি সরকারিভাবে পড়েন, আপনার 50,000 টাকার মতো ভর্তির যে সময় লাগবে, 31-32 হাজার টাকা থেকে 40,000 টাকার মতো ভর্তির সময় লাগবে, এবং প্রত্যেক ইয়ারে আপনার হোস্টেল খরচ লাগবে, কিছু টাকা আপনার ফর্ম ফিল আপের সময় লাগবে। আর বেসরকারিভাবে পড়লে আপনি 2 থেকে 2.5 লাখ টাকার মধ্যে এই কোর্সটা শেষ করতে পারেন। কারণ একজন ফার্মাসিস্ট কিন্তু একটা জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ একজন প্রফেশনাল, যার হাত ধরে একটা দেশের সুষ্ঠু ঔষধ ব্যবস্থাপনা সম্পন্ন হয় এবং যিনি একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যিনি কিনা সঠিক ওষুধ এবং নিরাপদ ওষুধের অভিভাবক। এই কোর্সটা পড়ার ফলে আপনি কিন্তু সহসাই সেই অভিভাবকে পরিণত হতে পারেন। আমি অলরেডি আলোচনা করেছি আপনার কোন জায়গায়
আসলে আপনার জব সেক্টর রয়েছে। আমি 3টা জায়গার কথা স্পেসিফিকভাবে বলতে চাই। আপনি চাইলে সরকারিভাবে কি করতে পারেন, সরকারি যে কোনো চাকরিতে আবেদন করতে পারেন যেখানে ফার্মাসিস্ট চাওয়া হয়েছে। নাম্বার 2 হচ্ছে বেসরকারিভাবে সমস্ত হসপিটাল এবং ক্লিনিকসগুলোতে ফার্মাসিস্ট লাগে। কারণ আপনি একটু খেয়াল করে দেখেন, নিকট আত্মীয় নিয়ে কখনো হসপিটালে গিয়েছেন, প্রত্যেকটা হসপিটালের সাথে অ্যাটাচড এরিয়ায় কিন্তু একটা ফার্মেসি থাকে, যেখান থেকে ওষুধ সরবরাহ করা হয়। সেখানে আপনি চাকরি পাবেন আপনার যদি সার্টিফিকেট থাকে। এছাড়া আপনি আপনার লাইসেন্সকে ব্যবহার করে মডেল ফার্মেসির উদ্যোক্তা হতে পারেন। এছাড়া আপনি কিন্তু দেশের বাইরে চাকরি নিয়ে যেতে পারেন। এবং অনেকে প্রশ্ন করেন যে স্যার এটার জন্য কি উচ্চশিক্ষার কোনো ধরনের ব্যবস্থা আছে? এটা খুব ইন্টারেস্টিং। আপনারা জানেন যে ইন্টারমিডিয়েট পাস করার পরে মূলত ফার্মেসি বিষয়ে বি ফার্ম এবং এম ফার্ম করা যায়। আপনি তো ডিপ্লোমা ফার্মেসি পড়াশোনা করেছেন, এর ফলে আপনি সরকারি কোনো ইউনিভার্সিটিতে মূলত বি ফার্ম ডিগ্রিটা করতে পারবেন না। বেসরকারি বেশ কয়েকটা ইউনিভার্সিটি আছে, যেমন ইউনিভার্সিটি অফ প্রাইমেশিয়া ইউনিভার্সিটি আছে। এছাড়াও আরও বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে চাইলে আপনি অনার্স কোর্স করতে পারবেন। এছাড়া ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স পড়াশোনা করার পরে আপনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন কোর্সে অনার্স করতে পারবেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স থেকে। তো এটা কিন্তু উচ্চ শিক্ষার জন্য একটা বিশাল সুযোগ। অনেকে বলে যে আমি যে ডিপ্লোমায় মেডিকেল টেকনোলজি কোর্সগুলো করব, এগুলো করার পরে কি আমি উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবো? সব কোর্সে কিন্তু উচ্চশিক্ষা নাই, সব কোর্সে আপনি উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন না। ডিপ্লোমা টেকনোলজির যে কোর্সগুলো রয়েছে তার মধ্যে উচ্চশিক্ষা নেওয়া যাবে এরকম একটা অন্যতম কোর্স হচ্ছে ফার্মেসি। তো আপনারা আরও বিস্তারিত তথ্যের জন্য ভর্তি পরীক্ষার সার্কুলার পেতে, আপনারা তো ভর্তি পরীক্ষার সার্কুলার জানতে চান, সার্কুলার পেতে আমাদের www.sascoachingbd.com এই পেজে, এই ওয়েবসাইটে ঢুকে আপনারা সার্চ করতে পারেন। ওখানে আপনারা অলওয়েজ ভিজিট করতে পারেন, আপনারা সেই লিঙ্কটা পেয়ে যাবেন, আবেদনের লিঙ্ক পেয়ে যাবেন। এছাড়া চাইলে আপনারা যে উপরে নাম্বারটা দেওয়া আছে, নাম্বারে ফোন করে আবেদনের প্রসেসটা শেষ করতে পারেন। আর আপনারা চাইলে আমাদের বইটা অর্ডার করতে পারেন, কারণ এই বইটার মধ্যে আরও ডিটেল বর্ণনা দেওয়া আছে, কোন কোন কোয়েশ্চেনগুলো পড়তে হবে, কিভাবে আপনি সরকারিতে চান্স পাবেন, প্রত্যেকটা জিনিস ডিটেল বর্ণনা কিন্তু দেয়া আছে। একটা কথা মনে রাখতে হবে, একটা সঠিক সিদ্ধান্ত হচ্ছে সফলতার প্রধানতম নিয়ামক। আপনি যদি সফল হতে চান জীবনে, যদি আপনার ফ্রেন্ডের চাইতে, আপনার রিলেটিভদের চাইতে, আপনার নিয়ার অ্যান্ড ডিয়ারের চাইতে আপনি যদি একটু আলাদা করে ক্যারিয়ার করতে চান, তাহলে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে। ডিপ্লোমা ইন ফার্মেসি পড়াশোনা করুন, ফার্মাসিস্ট হন, নিজের পরিবারের জন্য আপনার ফিনান্সিয়াল একটা ছাতায় পরিণত হন। আপনার অনাগত ভবিষ্যৎ কামনা করে আমি উপচন্দ্র শাহ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।